कुव्वते नेकी नदानी बदमकुर, कुव्वते नेकी नदानी बदमकुर, बवजूदे खुद सतंबे हदमकुन हक नदारत, दोस्ते खल्का ज़ालेरा, मिस्ते ई खसलत के दिनदारेरा। কি বলছে ফরিদুদ্দিন আব্বার রহমাতুল্লাহ আলাইহি? ভালো প্রশংসা পাবে করো, না চুপ থাকো, কিন্তু কারো বিরোধিতা করিও না। পারলে ভালো কথা বলো, না হয় চুপ থাকো, কিন্তু কারো বিরুদ্ধে পেছনে কথা বলে তুমি গীবত করে কবিরা গুনাহ খাতায় লেখাও না। গীবত কি আপনারা এক জায়গায় গিয়ে বাদাম খাইবেন কইবেন, এইটাই গীবত? আরে বয়ান করে বাড়িতে গিয়া ম্যাডামের সাথে বদনাম করতেছেন, এটাও তো কবিরা গুনাহ। কথা বলেন না কেন? ম্যাডামের সাথে বয়ে বয়ে আলোচনা গীবত করেন, এটাও তো কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আজ ময়দান খালি, চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার আজ মুসলমান। রাসূলের যুগে যা ছিল না তা মানা যাবে না, রাসূল যা করেন নাই তা করা যাবে না, রাসূল যা করেছেন তাই করতে হবে। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, এই সমস্ত ভাইজানদের কথা খুব চমৎকার, মজাদার, কিন্তু উদ্দেশ্য একটাও ভালো। কোরআন শরীফ নাপাক অবস্থায় স্পর্শ করা যায়। এখানে তো বহু সনদ ছাড়া মুফতি সাহেবরা আছেন যারা বলেন আমরা হুজুরের থেকেও কম জানি না। জুমা বয়ান শুনে একজন আর কলিজায় লাগছে, তো বাইরে নাই না করতে আছে কেউ দেশে তো দূর বেড়া হুজুরে কি জানে, ও আদিবাতাও জানে না, হুজুরে কি জানে? ওরে তোরে তোর মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ইমানের সাবান দিয়া গোসল করাইতে জানে হুজুর। হুজুরের সাথে কথায় পারবে এমন সন্তান কিয়ামতের আগের দিনও পৃথিবীতে আসবে না। সমস্যা হলো আমরা বেয়াদব না তো, তাহলে কথা বললে অনেকটা করাই দিতে পারি সব বেঈমানকে। আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলেন। আপনি গালি দিবেন দোষ নাই, আমি বললেই এটা চুলকানিয়া। আপনি আকাম করেন দোষ নাই, গরিবের বেতন মেরে জালিমের খাতায় নাম লেখাচ্ছেন, সুদ খাইয়া নামাজ রোজা হজ সব বাদ দিতেছেন, মায়ের সাথে দৈনন্দিন জিনা করতেছেন, এতে কোনো দোষ নাই, আমি বলাটাই দোষ। আর বলবেন ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা বসাইছে, আপনি বলবেন আপনার বই পয়সা পয়সা কমা খাবো দশ আটকায় না। সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এক একটা স্কুল আছে, নাই? স্কুলগুলো কি ভাঙ্গা না বিল্ডিং? অথচ বহু গ্রাম বিরাট অবস্থায় আছে, কোনো মাদ্রাসা নাই। তাহলে কি বলা যায়? ব্যাঙের ছাতার মতো স্কুল হয়েছে, মাদ্রাসা হয় নাই। উল্টো বলেন কেন? অঙ্ক মানা হয়েছে না। বাংলাদেশের মুসলমান দল বুঝে না, তরিকা বুঝে না, ইমান বাঁচাবার তাগিদে আলেমদের ডাকে কেমনে সাড়া দেয় এর পাইছেন নি? আবার নতুন বয়ান দিয়ে বুঝাই দেব। কথা বলেন। আর একটা খেলানা ছিল বিদারিয়াতে, খেলানা আগাইতে পারলো না। কথা বল না কেন? আমার কোরআনওয়ালা ছাত্র বিদারিয়ায় রক্ত ঝরাবে আর মুসলমান চুপ থাকবে, এটা বাংলাদেশের মুসলমানের চরিত্র নয়। হাজারো প্রাণ চলে যাবে, তারপরও বেঈমানের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ আমাদের ঈমান আমাদের শক্তি বাড়ায় দিন। আমার দেশ হিসাবে একটা জোর আছে তো, এই জোরের খেলায় আমরা হিন্দুদের মতো সুযোগ পাইনি ফিরাবো না, কাউকে মারবো, আঘাত করবো, গালাগালি কেন? আমরা মানি না, দুর্বল। রাজ্য থেকে শক্তি হলো তো কেউ নাই। কি জমিনের সব তাজা খানা তো আমরা খাই, দেশি মুরগি ছাড়া কোনো চোরেও তো দেয় না। এই জমিন থেকে আমগদিকে বেজারায় শিয়াল ভাবছে, কারণ শিয়ালও এত মুরগি জীবনে খায় নাই, আল্লাহ আমাদের যা খাওয়াচ্ছেন। কথা বলেন না কেন? তাহলে খাওয়ানোর অ্যাকশন আছে নি? ইমান আমলের অ্যাকশন। এত অ্যাকশন দিয়ে যদি বেঈমানের বাচ্চা তার একটা ধাক্কা দেয়, আলাদা জায়গা পাবে? কথা বলেন। আমরা দিব না।
কেন কেন জবাবটা রেকর্ড করে ঘরের মধ্যে রাখবেন, অ্যালার্জির কিছু ঔষধ হয়ে যাবে। কেন আমরা দিব না? পারি না। পারি না মানি আল্লাহর কসম করে বলছি, 24 ঘন্টায় মাদ্রাসায় কোরআন আর হাদিসের তালিম হচ্ছে। এই মাদ্রাসাকে সাক্ষী রেখে কসম করে বলছি, টুপি ছাড়া দাড়ি ছাড়া মুসলমান একটু বা রেস্টে থাকবে। এই জমিন থেকে বেঈমান, নাস্তিক, ভণ্ড, ইহুদির দালাল, বেদাতীদেরকে শুধু আমরা টুপিওয়ালা বেয়াদবি মেজাজ দিয়ে যদি বাসের লাঠি নিয়ে রাস্তায় নামি, এই জমিন থেকে আমরা আগামী হাত টুপিওয়ালারাই যথেষ্ট। বেঈমানকে, বেদাতী, ভণ্ডদেরকে শায়েস্তা করে পিটায় জমিন থেকে ভাগাইতে 1 ঘন্টা সময়ের ব্যাপার। বিশ্বাস হয় না? আমরা এত বড় মানুষ তো আমরা মার খাই, কাউকে দেই না। কেন? জবাবটা ভালো করে রেকর্ড করে বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহর কসম, আমরা বেয়াদবের ঘরে জন্ম নেই নাই। আমরা উগ্রবাদী নয়, আমরা জঙ্গিবাদী নয়। যে কারণে আমরা আদবওয়ালা মানুষ, মদিনা নবীর আদর্শের উম্মত। মার খাবো দিব, গালি শুনবো দিব, কত খাবো? আনলিমিটেড না। খেতে খেতে যখন পেট দেয়ালে থাকবে তখন আর পিছনে তাকাবার সুযোগ আছে? তখন মুসলমান সামনের দিকে আগাবে। কঠিন ভূমিকা নিয়ে আগাইতে গিয়া সমস্ত নাস্তিক আর বেঈমানগুলোকে জিন্দা কবর দিয়ে চেয়ারে বসে দেশ চালাবে আলেম ওলামারা। কথাগুলো কি দলীয় ভাবে বলতেছি না ইমানের দাবি হিসাবে? এই জমিনে সকল অপরাধীদের বিচার হয় কিনা? এজন্য আলাদা ট্রাইব্যুনাল আছে। কোন দল বুঝি না, যারা সেজদা করেন আল্লাহর কদমে মসজিদে, যারা বলেন আমি নবীর উম্মত। আপনি যেই দল করেন, আমি বিশ্বাস করি আপনি আমার কলিজার বন্ধু। বেজাল থাকলে পায়ে দিয়ে বুঝাবো, তবে গালি দিব না। গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। যারা গালি দেয় এদের রক্ত টেস্ট করা উচিত। আল্লাহ আমাদের সবাই জবান হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে পাঠাইলেন। আমরা আদব আর জিন্দেগি নিয়ে চলতেছি, বেয়াদবিমূলক আচরণের ফিকির নাই। যে যেই দলের লোক হন না কেন, আপনি আমার বন্ধু। আপনি দল করতে গিয়ে টাকা পাইছেন, বাড়ি পাইছেন, এই মায়ের দলের বিরুদ্ধে এই চান্দি গরম। আপনি দলের পেছনে সময় দিতে গিয়ে মাঝে মাঝে জীবনও দেন। যেই নবীর আদর্শের কারণে বাদশার চেয়ারে বসছি, সেই নবীর বিরুদ্ধে কথা বললে কি আপনার কষ্ট লাগেনি? অতএব কিলাকিলি নাই, ইমানের দাবি। সকল অপরাধীদের বিচার যেহেতু হচ্ছে, কোরআনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে যারা কথা বলবে, আমাদের ইমানের দাবি মুসলমান সরকার বা আপনাদের কাছে। সরকার যদি হিন্দু হইতো আমরা কিনলে বলাইতাম কত আগে। কথা বলেন না কেন? মুসলমান সরকার বাহাদুরের কাছে আমাদের ইমানের দাবি, আপনার বিরুদ্ধে কথা বলা হলে তার বিচার হবে কঠিন। এবং আপনি আমাদের একটা ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনাল এই জমিনে প্রতিষ্ঠা করুন। এবং সেই ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি কোন গাঞ্জাখোর বেঈমান হতে পারবে না। ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি হবে এই জমিন বাংলার মাথার কাজ বড় বড় ওলামায়ে কেরাম। তাদেরকে আপনি সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন। আপনার ভিন্ন অপরাধ ট্রাইব্যুনালের সকল অপরাধী, দেশবিরোধী, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধীদের বিচার হবে। আর ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালে মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, ওলামায়ে কেরাম সেই ট্রাইব্যুনালে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া টুকরো টুকরো করে কুত্তার রাস্তা বানাবে। এই দাবিটা রাজনীতির দাবি না ইমানের দাবি? কোন বিশ্বাসের দাবি, কোন দলের দাবি না ইমানের দাবি? এই দাবিতে যারা দ্বিমত, তাদের ইমান দুর্বল। আল্লাহ আমাদের ইমান সবল করুন। কিছুটা নাক করতেছেন যে বয়ান শুনতে আসলাম, কি এই শুনছি? আর কি বয়ান নাই? কি বলেন?
রোগী ডাক্তারের গিয়া করে ঔষধ ডাক্তার বিয়ে করছো, শ্বশুর বাড়ি করো, ফোলা মায়া কয়টা, রোগীর মাথায় গেছে বড় ভাই, তুমি ভালো ডাক্তার ঔষধ দাও, আপনার আলাপ করা আসলে সমস্যা আমার সার্টিফিকেট দুর্বল, বুঝেন নাই? মানুষের রুহানি রোগের ঔষধ কোরআন হাদিসের অনুকূলে বয়ানের মাধ্যমে দেওয়াই এটা ভালো ডাক্তারের পরিচয়, ভালো আলেমের পরিচয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর স্টেজে উঠেই গালাগালি, কাফের কাফের কাফের, আবু হানিফা মুশরিক, তাবলীগওয়ালারা কাফের, পীর মুরিদওয়ালারা কাফের, মাযহাব যারা মানে কাফের, আওয়ামী লীগওয়ালারা কাফের, বিএনপিওয়ালারা কাফের, আমরা শায়েখ আল মাদানির দল জান্নাতি। কেমন পিঠা দরকার? কঠিন মানে বিসমিল্লাহ সারা পিঠা দরকার। গাজীপুর ঢাকা পিঠাপিঠি লাগছে, সমস্যা কি? ওই যে মেহরাব উপরে আছে পিলারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান কিনারায় লেখা আল্লাহ, বাম কিনারায় ব্র্যাকেটে লেখা হলো মুহাম্মদ। আহলে হাদিস কোরআন মানি, হাদিস মানি, কোন পীর মানি না, কোন তাবলীগ মানি না। তারা গিয়ে বলে তার ভাই কেন বলে কালেমা কুফরি, কালেমা আওয়ামী লীগেরও কালেমা আলাদা এইটাই, তাহলে এই কালেমারে আহলে হাদিসরা বলে কুফরি, তা আপনারাও কাফের। বিএনপির কালেমা আলাদা, তারাও কাফের। কথা বলেন কেন? আবার আপনাদেরই সভাপতির চেয়ার থেকে সব ভুলে যান, অথচ চেয়ারে বসাইতে বাদ দেয় খবর নাই। আপনারা কাফের বানাইছে খবর নাই। রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে গাজীপুর চৌরাস্তার সামনে সালনা এলাকা, এই কালেমার বিরোধিতা করার কারণে। ব্যাপার কি? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেজাল। এখান থেকে আমরা পরিচয়টা নিয়ে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর ভেতরে বিতর্ক করে নাই কোনো বেঈমান। আবু জাহালও আল্লাহকে চিনেছে, মেনেছে। ফেরাউন আল্লাহ একজন বিশ্বাস করেছে, ভোর রাত্রি গিয়ে কান্ত আল্লাহ তুমি আছো জানি, তবে দুনিয়ার মাস্তানি সেই বড় কাম লাগবে না। ইহুদিরাও আল্লাহ একজনকে বিশ্বাস করে, ৩৩ কোটি দেবদেবীর পূজাধারী হিন্দুরা আল্লাহ একজন তা মানে। আবু জাহাল, উতবা, সাইবা, ফেরাউনের বিতর্ক হলো মুহাম্মদকে নিয়ে, আল্লাহ শব্দ নিয়ে বিতর্ক ছিল না বেঈমানে। ওদের আজকেও যারা মুহাম্মদ শব্দ নিয়ে বিতর্ক করে, বুঝতে আমাদের মধ্যে বাকি নেই, তারা সেই আবু জাহাল, ফেরাউন, ইহুদি আর খ্রিস্টানদের নব আবিষ্কৃত পাক্কা দালা। আল্লাহ বসেন, স্লোগান দিয়েন না, আমি চলে গেলে ভরা দিয়ে এক জায়গায় হয়ে যাবে। কি বল? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। দুনিয়াটা পরীক্ষার হল। আলোচনার ফাঁকে যদি সুযোগ হয় আরো কিছু অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমার হেদায়েতের জন্য, আপনাদের হেদায়েতের জন্য। বাট হেদায়েতের জিম্মা কেউ না, আল্লাহ। আমরা আশাবাদী। কি আশাবাদী? আল্লাহ কি অনর্থক বানাইছেন? أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে অনর্থক বানাইছি? না, ভেবেছ আমার দরবারে আর আসবা না, এমনটাও না। আমি অবশ্যই বিনা কারণে বানাই নাই, অবশ্যই মহা উদ্দেশ্য সামনে রেখে বানাইলাম। এবং একদিন আগে পরে আমি আল্লাহ দরবারে সকলের হাজিরা দিতে হবে। কেন বানাইছেন আল্লাহ? মুসা নবী গাছের নিচে বসে ধ্যান করেন, একটা পোকা তার সামনে পড়ে গেল।
মুসা নবী প্রশ্ন করেন, আল্লাহ এই পোকাটারে কেন বানাইছেন? রব্বুল আলামিন বলেন, ও মুসা, এই পোকাটারে বারবার আমাকে প্রশ্ন করে, আল্লাহ মুসা নামের মানুষ কেন বানাইছো? हकीकत से जो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोयम के अज दुनिया जुदा बरस बाहर के बशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा का फिर बुदन में तमाशुन बना हो फर जिंदजा। আল্লাহ পাক বলেন, আমি অনর্থক তোমাকে বানাই নাই, দুনিয়া বানাইছি তোমার জন্য, তুমি দুনিয়ার জন্য নয়। দুনিয়া আমার গোলাম, আমি দুনিয়ার গোলাম না। টাকা বানাইছে আমার জন্য, আমাকে টাকার জন্য বানায় নাই। অতএব টাকা আমার পেছনে ঘুরবে, আমি টাকার পেছনে ঘুরবো না। আলহামদুলিল্লাহ ঘুরতেছে না? স্বপ্ন দেখা গরু নিয়ে মাদ্রাসায় হাজির, ওই যাত্রাবাড়ি মাদ্রাসা, আল্লাহর বান্দা কত পাল ধরছে, মাদ্রাসায় জায়গা তো দেন না, ক্ষতি হচ্ছে, দেয় নাই, মরে গেছে। স্বপ্ন ছেলেদের দেখাইছে কবরে আসা হয়, তাড়াতাড়ি জায়গাটা মাদ্রাসায় দে। আইসা যাত্রাবাড়ি হুজুরের কাছে মাপটাপ চাইয়া পুরা কোটি কোটি টাকা দাম এই জায়গা মাদ্রাসায় দিয়ে দিছে। টাকার জন্য আমি না, আমার জন্য টাকা। তার টাকার পেছনে এত পাগল হইলাম কেন? টাকা আমাকে খুঁজা বাড়ি যাইতে পারে না। যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, আমি অনর্থক বানাই নাই। কেন বানাইছেন আল্লাহ? আপনার কাছে আমাদের প্রশ্ন। আল্লাহ পাক বলেন, আমি কেন বানাইলাম? এক নম্বর জবাব হলো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বানাইলাম ইবাদত করার জন্য। ইবাদত, ইবাদত ব্যাপক শব্দ। নামাজ ইবাদত না, রোজা রাখা ইবাদত বলে না। অন্ধরা হাতি দেখতে গিয়া কান দেখে চলে যায় হাতি কুলার মতো, আর অন্ধ পাও দেখে বলে হাতি একটা খামের মতো, আর অন্ধ হাতির সুর দেখে বলে একটা রশির মতো, আর অন্ধ হাতির পিঠির উপরে হাত দিয়া দেখে একটা ঘরের মতো। বলে না রে, অন্ধ কুলার মতো হাতি না, খামের মতো না, ঘরের মতো না, তোদের সব কথার সমষ্টির না কোনো হাতি। নামাজ ইবাদত কামেল না, না। জিহাদের ময়দানে চিল্লানোটা ইবাদতে কামেল না, না। এগুলো প্রত্যেকটা ইবাদতের অংশ। কামেল যদি করতে চায়, 10টা সাবজেক্টে পরীক্ষা দাও, 9টা সাবজেক্টে 100 নাম্বার পাইলা, একটা পাইলা মাত্র 30। পাস না ফেল? 100 লাগবে না, 50 প্রয়োজন নাই। প্রত্যেকটা সাবজেক্টে যদি 33 পাও, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তুমি পাস। নবীর উম্মত জিহাদের ময়দানে চিল্লান, তাবলীগে নাই। তাহলে জিহাদে পাস করছে 33 পাইছে, তাবলীগে পাইছে 30 ফেল। অথবা তাবলীগে আছে জিহাদে নাই, অথবা জিহাদে তাবলীগে আছে তাজকিয়া নফস পীর মুরিদের লাইনে নাই, ফেল। ও নবীর উম্মত, দাওয়াতেও সময় দিতে হবে। জিহাদের ময়দানে আলেমরা থাকলে তখন বাতিলের বিরুদ্ধে লাঠি নিয়ে নামতে হবে। কথা বল না কেন ভাইরা আমার? কিসের ভয় পাইতেছ? কিসের ভয়ের মুমিন? আল্লাহ যে আমার কত আপন, কত শক্তিওয়ালা, তোমার কি মনে পড়ে না? ইউসুফ নবীর 7টা দরজার তালা খুলছে, সেই তো আল্লাহ। তো আমার আল্লাহ তো এই ক্ষমতা আমার আল্লাহ। আব্রাহাম বেঈমানের গোষ্ঠীগুলোকে আসমানি কাফেলা দিয়ে সাইজ করলেন, ওই আল্লাহ কি এখন নাই? শক্তি দুর্বল। মুসা নবীর হেফাজতের জন্য নদীর মধ্যে রাস্তা বানাইছে, ওই আল্লাহ নাই। তাহলে কেন ভয় পাও? কই ফেরাউন বেঈমান? কই নমরুদ নামের বেঈমান? কই আবু জাহাল? কই সেই বেঈমান ক্ষমতাওয়ালা মাস্তান সাদ্দাত? কই ক্ষমতাওয়ালা মাস্তান কারণ? কই গাদ্দাফি? কই আমেরিকার ডব্লিউ বুশ? কই
সাদ্দাত কই, মাস্তানি ছেড়ে দাও। অহংকারী চূড়ান্ত যদি হয়ে যায়, আসমান থেকে ফয়সালা যদি হইয়াই পড়ে, জমিনওয়ালারা ফিরাতে পারবে না। বিমানে ভাড়া কইরা ভিআইপি মেহমান হয়ে জোতা খাইতে হয়। ভাইরা আমার, কিসের ভয়? আল্লাহ পাক বলেন, আমি ইবাদতের জন্য বানাইছি মুমিন। ইবাদত বান্দা জীবনে যা করবে, যা বলবে সব হলো ইবাদত। কান্না করা ইবাদত, মুমিনে যদি হাসি দেয় তাও ইবাদত, মুমিন যদি ব্যবসা করে ইবাদত, মুমিন যদি কাউকে বন্ধু বানায় ইবাদত, মুমিন কাউকে দুশমন ভাবলো তাও ইবাদত। বিনা শর্তে না, দুটো শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত রেজাবিল কাজা, দুই নাম্বার শর্ত হলো তরিকার রাসূল। দুইটা শর্ত নিয়ে বান্দা যা করবে, যা বলবে সব হবে ইবাদত। আমি নামাজ পড়ি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো আস্তে করে বলেন। এই তাকবীরটার পাওয়ার সহ্য করতে না পেরে গৌরববিন্দ সাইজ, এই তাকবীরের পাওয়ার সহ্য করতে না পেরে বেশ্যা তাসলিমা কলকাতায় পাওয়া। কথা বলেন না কেন? আপনি যদি তাকবীর ঠিক রাখেন, সব বেঈমান গুলো এমন পালানি দেবে, ওদের লাশও খুঁজে এই জমিনে কেউ পাবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে দুর্বল হচ্ছে, হারাম খানা ভেতরে ঢুকতেছে। আল্লাহ আমাদের হালাল রাস্তায় চলা তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে বলে মায়েরা আমার কষ্ট হচ্ছে প্রচন্ড। তারপরও মহব্বতের নজর, দোয়ার জন্য দৌড়াচ্ছি তো। কারণ আপনাদের সবার যে দোয়া দরকার, তার থেকে 13 গুণ দোয়া আমার বেশি দরকার। ইমামে আজম আবু হানিফা নাম শুনছেন? মুনাফিক। কত বড় নাম না সারা বেয়াদব। কত বড় বেয়াদব হলে আবু হানিফাকে গালি দেয়, কত বড় বেয়াদব হলে খাজা মঈনুদ্দিনকে গালি দেয়, কত বড় বেয়াদব হলে আশরাফ আলী থানভীকে গালি দেয়। কেসে আশরাফ আলী থানভী ঢুকলে তো 1 ঘন্টা যাবে, ঢুকলাম না। কেসে আবু হানিফা রাস্তা দিয়ে চলতেছেন, ছোট বাচ্চাও সামন দিকে চলতেছে, হঠাৎ করে বাচ্চাটা আসার খার করে গেল। ইমামে আজম আবু হানিফা দৌড়ায় বাচ্চাটারে ধরলেন উঠানোর জন্য। বাচ্চা দেখে বলে, ও ইমামে আজম, আমার টেনশন না করে নিজের টেনশন করেন। আমি বাচ্চার হাত ভাঙবে, পা ভাঙবে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আবু হানিফা যদি অ্যাক্সিডেন্ট হয়, গোটা দুনিয়া শেষ। লাকাদ জামান বিলাকা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা খুদ ইমামে বাসফর, আসরাজে উম্মতে মুস্তফা। আল্লাহ পাক বলেন, ইবাদতের জন্য বানাইলাম। ইবাদত হওয়ার জন্য 1 নাম্বার শর্ত রেজাবিল কাজা। আমি যা করবো, যা বলবো সব আমার আল্লাহকে খুশি করার জন্য। আর যা করবো, যা বলবো সব হবে আমার মনের মতো না, না, সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। চুল কেমনে রাখবি, কেমনে কাটবি, বাংলার মুসলমান নবীর তরিকা আছে। আঙ্গুলের নখ কেমনে কাটবা, কেমনে রাখবা, শেখানো নবীর তরিকা। পোশাক আদি কেমন হবে, তাও নবীর থেকে শিখো। মাস্তানি ছেড়ে দাও, এইটা জায়েজ নাই, সেইটা জায়েজ নাই, আওলায়া নবীর তরিকার উপরে চলো। নবীর উম্মত, আল্লাহ পাকের মহব্বত নিয়ে সব করতে হবে। আমি বয়ান করি, বয়ান শুনি, আমি ব্যবসা করি, যা কিছু করি কার জন্য? আল্লাহর জন্য। যদি কোনো ব্যবসায়ী ব্যবসা করে, ও নরসিংদী এলাকার ব্যবসায়ীর দল, দোকানওয়ালা। আল্লাহর মহব্বতে যদি কেউ ব্যবসা করে, দোকানে সে কখনো লেখবে না বিক্রি করা মাল ফেরত দেওয়া হয় না। যারা লেখে তারা হলো পাপা। আপনারা ঠিক বললেও ঠিক, না বললে ঠিক, পাপা, কোন সন্দেহ নেই। বরং যারা আল্লাহর মহব্বতে ব্যবসা করবে, তারা লেখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়।
বিপদে পড়ে তোমার কিনা সম্পদটারে ফিরিয়ে দেয়। দোকানওয়ালা ভাই, তুমি যদি টাকা ফেরত দাও, মদিনাওয়ালা বলতেছে রে উম্মত, ওই মালটা দান করলেও যেই সওয়াব, ফিরে রাখলেও সেই সওয়াব। আতাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা আস-সালিহিন। পয়গম্বর বলেন, সৎভাবে যারা ব্যবসা করবে, নবী, শুহাদা, সিদ্দীকিন, সালিহিনদের সাথে জান্নাত পাবে। হালালভাবে ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, এরকম লোক নাই। ব্যবসা খবর যদিও দেখা যায় কম, তবে বরকত অনেক বেশি। ভাইরা আমার, ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। 2 নাম্বার কাজ আল্লাহ কেন বানাইছেন? কথা অনেক ছেড়ে দিলাম। 2 নাম্বার কারণ আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া সাদাসাতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসাদ আনহু আফহামুর রিজালি। 2 নাম্বার কারণ আল্লাহ পাক বলেন, আমি কেন বানাইলাম? একমাত্র পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করে আল্লাহ জানতে চান কারা জান্নাতি, কারা জাহান্নামী। প্রশ্ন হয়, আল্লাহ আপনি কি পরীক্ষা করার আগে জানেন না কারা জান্নাতি, কারা জাহান্নামী? জানেনই। তাহলে আল্লাহ কেন বলেন পরীক্ষার মাধ্যমে যাচাই করবো কারা ভালো আমল করে জান্নাত পায় আর কারা খারাপ আমল করে জাহান্নামে যায়? জবাব হলো, হে মুমিন, আল্লাহ তো আগে থেকেই জানেন, তবে পরীক্ষক যারা, পরীক্ষার্থী যারা, তাদেরকে জানাবার জন্য আল্লাহ সিস্টেম করেন। আমি জানি কে জান্নাতি কে জাহান্নামী, কিন্তু তুমি তো জানো না তুমি কোথায় যাবে। পরীক্ষা দিয়া নিজের পেপার দেখা, নিজের আমল দেখা বলতে পারবা তুমি জান্নাতের উপযুক্ত নাকি জাহান্নামের উপযুক্ত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই ভাই, উঠা বসা করেন কেন? বললাম তো বেশি রাত হবে না। আর আমি যে কত অসুস্থ আত্মা পাবো, তারপরে তো আদব রক্ষা করার চেষ্টা করতেছি। উঠেন কেন? এত লোক ঠেললে কই যান? এই বদ অভ্যাসটা ছাড়া যায় না। আল্লাহর কাছে বলতে পারেন না, আল্লাহ তুমি আমার অভ্যাস ভালো করে দাও। আমি তো কাবার গিলাপ ধরে দিচ্ছি, আল্লাহ আমার মেজাজ একটু গরম আছে, থামায় দিন। আরে ভাই, আপনার রোগ আছে, আপনি ডাক্তারের কাছে বলবেন না? গোপন রাখলে ঔষধ পাবেন, রোগ ভালো হবে। তো আল্লাহকে বলেন। আল্লাহ পাক বলেন, আমি 2 নাম্বার কারণ বানাবা একমাত্র পরীক্ষা করার জন্য বানাইছি। এখানেও অনেক আলোচনা ছেড়ে দিলাম। পরীক্ষার সিস্টেম কেমন হবে? আল্লাহ 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা হবে। 1 নাম্বার মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে। 2 নাম্বারে অল-জু', ক্ষুধার মাধ্যমে। 3 নাম্বার নাকসুম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে। 4 নাম্বার ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে। 5 নাম্বার ওয়াস-সামারাত, ফল ফসলের ঘাটতির মাধ্যমে। এই পরীক্ষায় যদি পাস করতে চাও, একটা পুঁজি লাগবে। পুঁজি লাগবে, যে পুঁজি না থাকলে আল্লাহর কসম নবীরাও পরীক্ষায় পাস করতে পারবে না। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। কি নাম? পুঁজিটার নাম কি? আপনার একটু জোরে কথা বললে আমার কাছে ভালো লাগে। জোরে বললে কি ট্যাবলেটের পয়সা লাগবে? এই ঘুমায়, ওই ঘুমায়, এত ঘুমাইলেন জীবন। একটা রাত না ঘুমাইলে কি হবে? আল্লাহ কবুল করুন। এখন একটু বাকি কমাইছো, বিল নষ্ট করে দিন।
কসম ভালো করে দেন, চাবি তো সব আনবো হাতে টেরবো। মায়েরা আমার, 5 জিনিসের পরীক্ষা আল্লাহ করবেন। এই পরীক্ষায় পাস করার জন্য যেই পুঁজি লাগবে সে পুঁজির নাম কি? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। ধৈর্য আছে জানবো। যদি আমার দেশের মানুষের মধ্যে ধৈর্য থাকতো তাহলে মুসলমানের কখনো গালাগালি করতে পারত না। যদি ধৈর্য থাকতো মুসলমানের বাড়িতে আগুন জ্বালাইতে পারত না। বড় দুঃখ হয় আজ আমার দেশের মুসলমানের দুশ্মন বেঈমান না, মুসলমানের দুশ্মন মুসলমান। আরে ভাই, পত্রিকায় দেখছেন আপনারা, কয়েকদিন আগে মা নিজের আপন সন্তানদের 6 তলা থেকে ফালাই দিচ্ছে। 6 তলা থেকে ফালাইছে। এ হলো সন্তানের মা। এই হলো মুসলমানি প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে রাজধানীর বেয়াদবা বেশ্যা তাসলিমার মতো আর একটা লম্পটি অসভ্য হায়ওয়ান ঐশী নামের মেয়েটা নিজের আপন মা বাবারে হত্যা করে ফেলল। কি দুঃখ! এ হলো আমার দেশে বড় কঠিন ধৈর্যের পরিচয়। বড় দুঃখ হয় আসলে ধৈর্য নাই, ধৈর্যের পরিণাম কিয়ামতের ময়দান। আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবে, আয় তোরা বিনা হিসাবে জান্নাতে যা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারী বান্দা বান্দীকে বলবে, কোন হিসাব লাগবে না, যা জান্নাতে যা। কেমন ধৈর্য! ধৈর্যের পাহাড় পড়ে গেছে পয়গম্বর ইব্রাহিম। বেঈমানের ঘরের বেঈমান নমরুদ ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইল সহ্য করতে না পেরে। ওদিকে ইব্রাহিম নিজে আল্লাহর পরিচয় পাওয়ার মতো কোন সহযোগিতাই নাই। নমরুদদের স্বপ্ন দেখা পাগল, আগুন দেখলাম ঘুমে করে আগুনে আমার দেশ জ্বালায় দিছে দেশ। গণকারী পণ্ডিতরা তাড়াতাড়ি গণনা করে দেখ কোন জায়গা দিয়ে আমার আগুন লাগে। গণকারী পণ্ডিতরা বলে আগুনওয়ালা পাওয়া নিয়ে এক পুরুষ সন্তান আমি বিবাহ, এই সন্তান নবুয়তের আগুন দিয়া তোমার কুকুরি সব জ্বালায় দিন। নমরুদ বলে তাড়াতাড়ি ঘরে ঘরে পাহারাদার নিযুক্ত করে দাও, কেউ শান্ত যেন স্ত্রী নিয়ে ঘুমাইতে না পারে, আর ছেলে আসলে সাইজ করে রাখে আল্লাহ। কত বেঈমানেরা চক্রান্ত করলো, না না টাইটানিক জাহাজ বানাইছে বেঈমানের বাচ্চারা, চ্যালেঞ্জ দিছে এই জাহাজ কোন তুফানে ভাঙবেন। 1 ঘন্টা সমুদ্রের মধ্যে সেই টাইটানিক জাহাজ চলল, বরফের পাহাড়ের আঘাত থেকে টুকরো হয়ে সাগরের তলে চলে গেল। নবীর উম্মত মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করতেছে, কিন্তু না, যতই ষড়যন্ত্র ততই মাদ্রাসা বাড়তেছি। বিবারিয়ার মাদ্রাসা বন্ধ করবে না, না মাদ্রাসা বাড়তেছে। কথা কন না কেন? যত বাধা দিবে ততই বাড়বে, কারণ এটা নতুন কোন সিস্টেম না। আবু জাহাল রাস্তায় ঘুরে খবরদার মুহাম্মদের কাছে যাবি না, পাগল হয়ে গেছে। লোকেরা বলে এতদিন থেকে আমি বলছি এখন পাগল হয়েছে, তো দেখে খবরদার দেখবা না, গানা দেখবো। জোয়ারের পানিতে পাখির পানির জোর যেমন বেড়ে যায়, ইমানদারের ইমানের ঘরে আঘাত করলে ইমানদারের ইমানের পাওয়ার বেড়ে যায়। যত তাবলীগের গাইলে তত বাড়বে। কওমি মাদ্রাসার বিরুদ্ধে যত আন্দোলন, বেশি দিন বাকি নাই প্রত্যেকটা ঘর একটা কওমি মাদ্রাসা হবে।
আপনি এটার বাতি জ্বালাইছে আমার নবী, এর পাইছেন নি? এর বাতি কে জ্বালাইছেন? বন্ধ করা যাবে না পশ্চিম কালো। কোরআন আছে তো এই খেদমত থাকবে, কোরআন বন্ধ করা যাবে। অতএব ফল ছিনলে গলা মাথায় লাভ নাই। যদি কোরআন বিদায় দিতে পারো তাহলে মাদ্রাসা নেই বন্ধ হয়ে কি। আর কোরআন যদি বিদায় করা না চায় তো ফাও গালাগালি করো না ভাই। বিদায় মাদ্রাসা করা যাবে, কারণ আমরা তো কারো ক্ষতি করি না। আমরা প্রত্যেকটা পদে পদে সরকারের উপকার করি। চ্যালেঞ্জ, কোন বাঘের বাচ্চা থাকলে গ্রহণ করো আমার চ্যালেঞ্জ। পদে পদে আমরা এ দেশের উপকার করি। দেশপ্রেমিকের পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে এদেশের টুপিওয়ালা আলেমরা প্রথম সারিতে পাস করবো ইনশাআল্লাহ। কোন বাঘের বাচ্চা দাঁড়ায় পারলে চ্যালেঞ্জ নাও না, একটু পরীক্ষা করেও তো দেখতে পারো কয় কি বললাম বলতাম। আমাদের দ্বারা দেশের কোনো বদনাম হয় নাই, সরকারের কোনো ক্ষতি হয় নাই, বরং আল্লাহওয়ালাদের সহবতের তাবলীগের কারণে, আমরা চিল্লানের কারণে সরকারের হাজার উপকার হচ্ছে, এই দেশের অনেক সম্পদ রক্ষা হচ্ছে। বুঝানোর টাইম নাই। আল্লাহ পরীক্ষা করবেন, বলে ধৈর্যের পরিচয়, সামনে আগাও। নমরুদ বলে ইব্রাহিম আসতে পারবে না। আল্লাহ পাক বলেন যেখানে পাকের ঘর সেখানে রাখবো। আজদের ঘরে চলে আসো। ভাইরা আমার, নমরুদ এবার ইব্রাহিমের অবস্থা ভালো করে জানে না। মেলায় যাবে, পূজায় যাবে, খোদার কাছে গিয়া ক্ষমা চাই। কেমন খোদা? ভিতরে সব খোদা, বান্দায় খোদা বানায়। কেমন খোদা বুঝেন? আমাকে বানাইছে আর হেরা খোদা বানাইছে বান্দায়। এবার বুঝেন কোয়ালিটি কেমন। কি দিয়ে বানাইছে? খের খোদা, এদিকে আবার পাটের খড়ি দিয়া বানছে, পাটের দড়ি দিয়া বাইন্দা। এরপরে কাদার লেপন। কোন কাদা? এই মজলিসে বসলে বললে আমার মতো হাফিজুর রহমানের পজিশন নিচে যাবে। মানুষে কয় না বেটা কথা বলে আর উজু থাকবে না। তো কোন কাদা লাগা এই যদি বলি তো উজু থাকবে না। কঠিন না হিন্দু ব্যাগ থেকে তথ্য পাইছি কি কাদা লাগায়। আল্লাহ হেফাজত করুন। এরপরে 5,000 রং লাগাইছে। খোদা এখনো দাঁড়ায় না, কারণ রুহু ঢুকে নাই। এবার খোদার ভিতরে রুহু ঢুকায় বান্দা। কেমনে করে সাইজ করা মাছ আর মাছ। যখন পিছনে দাঁড় করায় দিছে, ঢুকায় দিছে, খোদায় দাঁড়ায় গেছে, রুহু ঢুকলো মাত্র। এবার নাম দিছে মনসা দেবী, সীতা দেবী। খোদা দাও দাও, কষ্ট করে বানাইছি দাও। তাদের আকিদা শীতলা দেবী যদি একবার মাপ হয়ে যাই দেয় জীবনে কলেরায় ধরবে না। লক্ষ্মী দল দেবী যদি একটু রহমতের সোনা লাগায় দেয় জীবনে আর গরিব হবে না। সারা রাত কান্না করে দেখে খোদা চোখে পানি না। মাথাটা বলে যেই খোদার জন্য এত কাঁদলাম তার চোখে পানি নাই। এইবার মেজাজ বন্ধ করে কয় যে বাদ দিয়া ঢুকাইছে এটা দিয়ে ল্যাংটা করে সাইজ করো। আইতে আছে জমা। ইব্রাহিম আলাইহিস সালামের মন্দিরে দুই গাদাকে ভাত কেউ খায় না। এবার ইব্রাহিম নবী মনের মতো খাই। এরপরে কুঠার আইনা জনমের মতো সাইজ করছে, বড় খোদারে মারে নাই। 10 হাতের খোদা। কারণ এমন সন্ত্রাস আমার জনগণ 2 হাতে হবে না, 10 হাত দিয়ে ফিরানো লাগবে। এবার বড় কাঁধে কোরআন দিয়ে চলে গেলাম। শেষ পর্যন্ত লম্বা ঘটনা ইব্রাহিম নবীর উপরে সন্দেহ করল। অগ্নিকুণ্ড সাজাইয়া পয়গম্বর ইব্রাহিমের আগুনে ফেলল। ইব্রাহিম নবী আল্লাহর সাহায্য কামনা করেছেন। আল্লাহ পাক ইব্রাহিমের ধৈর্যের পরিচয় আগুনটারে ফুলের বাগান বানাইছে। ধৈর্যের পরিচয় বড় কঠিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। ধৈর্য বড় কঠিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছেন। ওয়াসবির আলা
মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ধৈর্যের এত চমৎকার বয়ান সারা রাত করলেও শেষ করা যাবে না। পয়গম্বর ইব্রাহিম এবার আগুন থেকে বের হইছে, চলতেছে সফরে সিরিয়ায়। বিশ্ব সুন্দরী সারাকে বিয়ে করে চলছে, বয়স অনেক হয় না, কিন্তু এই ঘরে কোনো সন্তান নাই, কোন রাগ নাই। বিবি সারাও ধৈর্য ধারণ করে, ইব্রাহিম ধৈর্য ধারণ করল। এক দেশের জালিম বাদশা সুন্দরী মেয়ে খবর পাইয়া আটকাইছে। ইব্রাহিম নবী দূরে সুন্দরীকে রুমের মধ্যে ঢুকা অবৈধ কিছু নিয়ত করল। ইব্রাহিম নবী বলেন, মালিক আমার বিবির যেন সতীত্বর উপরে আঘাত না পড়ে। আল্লাহ বলেন, ইব্রাহিম টেনশন না, এখানে পয়সাই তুমি পাবেনি, চোখের পাওয়ারে দেখবা। জালিম হাত বাড়াইছে, টাকা হয়ে গেছে। কলে কি ব্যাপার, কি জাদু লাগাইছো? নবীর বিবি বলেন, না না আমি কোন জাদু দেই নাই। তাহলে আমার হাত পাকা হলো কেন? আল্লাহ নবীর বিবি বলেন, হাত পাকা কেন হয়েছে জানি না, আমি কিছুই বলি নাই, তবে এতটুকু বুঝি আমি আপনার জমিনের মা আল্লাহ রাব্বুল আলামিনের একজনের কদর পায় নম্বরের বিবি। বাদশার মনে ভয় ঢুকে গেছে, কারণ সন্ত্রাসীও যদি হয় যায় না কত ভয় পায়। আমগো দেশের সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজরাও কিন্তু হুজুরকে ভালো করে চিনে। এদেশে কারা খাঁটি তাদের চিনে, গোপনে হাতিয়া দেয়, দোয়া নেয়। এই জন্য বরদোয়া করলে ওরা তাড়াতাড়ি মরে না। কথা বল না কেন? ওরা মাদ্রাসায় টাকা দেয়, ইয়েতিমখানায় সহযোগিতা করে, গোপনে হাতিয়া দেয়, মাঝে মাঝে আমার হুজুর দোয়া করি রে, আসসাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমা, মুসিবত দূর হয়ে দান সদকায় হায়াত পার। অনেক মানুষ মরে, সন্ত্রাসীরা মরে নাই। মরে কয় না, ওটা আপু বাঁচবে, ভুল হয়ে গেছে। এখন মায়েরা আমার নবীরটাও ভয় পাইছে, কই নবী কই? এইবার ইব্রাহিম নবীর আইনা ভাব চাইছেন, আর বলে আপনার সন্তান, বলে কোন সন্তান নাই। জালিম বলে আমার একটা কাজের সন্তান হাজেরা না, সারার খাদেমা হিসেবে দিন। ইব্রাহিম নবী এবার দ্বিতীয় বিবি হাজেরাকে নিয়ে রওনা। আল্লাহ তোমার দোয়া করল, এত বছর একটা সন্তান পাই নাই, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। ও নবীর উম্মত, আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হয়, চাইতে হয়। ও ভাই, মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই, যদিও চাকরি নাই, সার্টিফিকেট নাই, সম্মান কমে নাই। রাসূলের আদর্শের কারণে আল্লাহ পাক এত সম্মান দান করেছেন। দুনিয়াতে আমাদের মতো সম্মানে শান্তিতে দ্বিতীয় কেউ না। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ অবশ্যই সন্তান দিলেন, ভবিষ্যৎ না আপনি মোলাদিক হালিম। আল্লাহ একটা সন্তান দিলেন, নাম রাখলেন ইসমাঈল। বুড়া বয়সে সন্তান পাইয়া মনটা খুশি না বেজা? প্রমাণ, যার ছেলে মেয়ে হয় না, নাতি পাইলে মনটা বড় খুশি। দেখছেন নি, বুড়া হয়ে গেছে, নাতির প্রতি মায়া কি? মা বাবা ধমক দিলে, দাদায় লাঠিলে দৌড়া দিল। মায়েরা আমার, এত মহব্বতের সন্তান, ধৈর্য কাকে বলে? অপদারণ করার মা মনের আসবে আসেনি? মায়েরা আমার, ধৈর্য কাকে বলে? শুনো, আল্লাহ রাজার হয়ে গেল ইব্রাহিম। হাজেরা ছেলে নিয়ে আনন্দ করা যাবে না, বনবাসে নির্বাসনে দাও। বলবো ইব্রাহিমের উপরে আল্লাহর আদেশ। কেন? কোন প্রশ্ন আছে? কেন বলে কোন প্রশ্ন আছে? ইমানদার কোন কেন চলবে না, বুঝে আসুক আর না আসুক, আমরা সব কথা মানি। চোরের ঘরে চোরাই কয়, কোরআনের অর্থ যদি না জানো পরে কোনো লাভ নাই।
জানেন না? আল্লাহর কোরআনটা যদি খুলে খুলে বলেন হাযা কালামু রাব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম, এটাই তো আমার নবীর উপর আল্লাহ নাযিল করেছেন, এটা বড় মজার কোরআন। আমি কসম করে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, অর্থ জানা লাগবে না, তুমি পড়তেও যদি না পারো, আল্লাহর কালামটা ধইরা যদি আফসোস করো, আল্লাহ কসম আমল নামায় সওয়াব হবে। এই কালাম জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাসত কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসাদা আনহু আফহামুর রিজালি। আবার কষ্ট হয় না তো? আল্লাহ কবুল করুন। এই অল্প সব ভাইয়া পুরো রাস্তা হয়ে গেল না, সরকারের করবেন আলাদা রাস্তা হয় নরসিংদী শহর আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আল্লাহ ব্যবস্থা করুন। তারপর কিলাকিলির দরকার নেই, কিভাবে আল্লাহ জায়গা প্রশস্ত করে দিন। আমিও তো বেজাল লাগছে, জোর কম চিন্তা করে আমার টাকা লাগেনি। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আল্লাহ পাকের আদেশ দেওয়ার চিন্তা নাই। এবার আদরের শিশু সন্তান ইসমাইল আর হাজেরা নিয়ে মক্কার কিনারে, পানি নাই, মানুষ নাই, জঙ্গল আর জঙ্গল। ওই সাফা মারওয়া পাহাড়ের কিনারে বিবি হাজেরা আর ইসমাইলের রেখা কিছু রুটি আর পানি রেখে ইব্রাহিম বলে বিদায়। ইসমাইলকে রেখা বিদায়, কোনো কিচ্ছু নাই, জঙ্গল। পয়গম্বর ইব্রাহিম যখন বিদায় নেয়, আল্লাহ নবীর বিবি ইসমাইলের মা হাজেরার চোখের পানি বের হয়ে গেল। দৌড়ায় গিয়া ইব্রাহিম নবীর হাতটা ধরে বলল, ও পয়গম্বর ইব্রাহিম, এই শিশু সন্তানটাকে নিয়ে আমাদের এখানে রাখতেছে, এটা কি আপনার ইচ্ছা নাকি আমার আল্লাহ পাকের ইচ্ছা? ইব্রাহিম নবী বলে, আমার কোনো ইচ্ছা নাই, আমার আল্লাহ পাকের আদেশ। এই কথা বলার কারণে হাজেরার চোখের পানিগুলো বের হওয়া শুরু হয়। হাতটা ধরে কান্না করে বলল, পয়গম্বর, আমি হাজেরার ইসমাইলের রাইখা যাচ্ছে না, আমাকে দেখাশোনার দরকার নেই। অল্প রুটি আর পানি 2-3 দিন পরে আর থাকবে না সবই, কিন্তু এই শিশু বাচ্চাটারে কোথায় দিব, কি করব? আমার দেখার দরকার নাই, শুধু দোয়া করি আল্লাহ যেন ধৈর্য দান করে। আর মাঝে মাঝে আইসা শিশু বাচ্চা ইসমাইলের খবর দিই, আমি হাজেরার খবর দেওয়া লাগবে না, আপনার সন্তান ইসমাইলের একটু দেখবেন, কারণ বুকেও দুদিন পরে থাকবে না, পানিও থাকবে না। ইব্রাহিম নবী কান্না করতে করতে বিদায়। পাহাড়ের ওই পারে গিয়া হাত দিলে আল্লাহর কাছে দোয়া করে, মালিক, আমার সন্তান ইসমাইল আর হাজেরা ছাড়া কেউ নাই, মানুষ নাই, বসতি নাই, জঙ্গল। আপনি দয়া করে আমার 3টা দাবি পূরণ করবেন। 1 নম্বরে পানির ব্যবস্থা করবেন, ক্ষেত ফসলের ব্যবস্থা করবেন, মানুষের ব্যবস্থা করবেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহর দরবারে ইব্রাহিম নবী কান্না করে দোয়া করে বিদায়। ইব্রাহিম আর খবর নাই, এদিকে হাজেরা ইসমাইলের দশা বড় করুণ হতে চলছে। রুটিও নাই, একদিন পানিও শেষ। ইসমাইলের ক্ষুধা নিবারণের জন্য মায়ের বুকের দুধও না। ইসমাইলের কান্নার আওয়াজ, ধৈর্য ধৈর্য ধৈর্য, কত দামি সম্পদ। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ধৈর্য। এইবার মা হাজেরা ইসমাইলের দুধ দিতে না পাইলার সময় জিহ্বাটা মুখে ঢুকাই দিয়েছে। এক পর্যায়ে দেখা গেল হাজেরা জিহ্বার মধ্যে এখন আর পানি নাই, লাল। ইসমাইলের কান্না মা সহ্য করতে না পেরে পাগলের মতো দৌড়ায়। একবার সাফা পাহাড়ে তাকে পানির মতো দেখা যায়, গিয়া দেখে আসলে পানি না, সূর্যের একটু আলো কিরণে আলো চিকচিক করে মনে হয় পানি।
ওখান থেকে তারা মারোয়া পানি দেখে পানির মতো এভাবে কয়েকবার দৌড়াইলেন বেসান তাপে পড়ো, কারণ সন্তানের জন্য মা বড় পাগল। আপনি বয়ানে আসছেন, শুনছেন আপনার বাড়ির ছেলে অসুস্থ, আপনি এখন ছেলের অসুস্থ দেখে পাগলের মতো দৌড়াইতেছেন, ডাক্তার রাজি নেই। বাড়ির মধ্যে ডাক্তার দিয়ে যখন সন্তান সুস্থ, তখন দেখেন আপনার পায়ের তলা ব্যথা করে। কি ব্যাপার? জামা দিয়ে তাকায় দেখেন কাদা। কি ব্যাপার? বলে সন্তানের খেয়ালে কিছুই ছিল না, পথের কাদা লাগছে, জামা নষ্ট, কাদা ঢুকছে, খেয়াল নাই। মা ইসমাইলের জন্য এমন পাগল, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হাজেরা নামের মায়ের দল সাফা পাহাড়ে আল্লাহ বলতে এত মজা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাজির দল, তোমরা যারা হজ করতে আসবা, আমার হাজেরা যেই পাহাড়ে দৌড় দিচ্ছে, তোমরা যদি দৌড় না দাও, আমি আল্লাহ তোমাদের কারো হজ কবুল করবে না। বান্দার কাজ তো আল্লাহর কাছে পছন্দ। এদিকে ইসমাইল কান্না করে, বাচ্চাদের কান্নার সময় পাগুলো লাফালাফি করে, পায়ের আঘাতে সমসমের কুয়ার পানির ফোয়ারা শুরু হয়ে গেল। মা হাজেরা দৌড় দিয়া পানিটাকে থামায় বললেন, সম সম থাম থাম। পানি থেমে গেল, নিজেও পিপাসা নিবারণ করলেন, শিশুটারও পান করালেন। এবার পানিটাকে পান দিলেন। ব্যবসায়ী দল ওই প্রক্রিয়া চলছে, পানির প্রয়োজনে পানি খুঁজতেছে। পানি পায়াটা আমাদের পানি দাও। হাজেরা বলে, একটা শর্ত, আমাদের এলাকায় থাকতে হবে, বাড়িঘর করে থাকবেন, ক্ষেত ফসল করবেন, তো পানির ব্যবস্থা দিব। ব্যবসায়ীরা রাজি হইয়া বাড়ি ঘর করা শুরু করলো। বসতির ব্যবস্থা হলো, 3টা দোয়া ছিল পানি, বসতি। মুসলমান নবীর উম্মাহ এবার পানি পান করে। এবার ইসমাইল আস্তে আস্তে বড় হতে শুরু হয়, বসতি হয়ে গেল। ইসমাইল 6 বছরে চলে গেল। ওদিকে বাবার কোনো খবর নাই। বহু বছর পরে ইব্রাহিম ঘুমের ঘরে স্বপ্ন দেখে, নিজের কলিজার টুকরা প্রিয় বস্তু জবাই করে না। এক রাত রাতে ভাবে স্বপ্ন দেখছে, ফাইনালে গিয়া সিদ্ধান্ত নিল, আসলে আল্লাহ আমার প্রিয় কি জিনিস চায়, বলে আমার কলিজার টুকরা ইসমাইলের চায়। এইবার ইসমাইলের জবাই করার আদেশ আল্লাহ দিয়েছেন। এবার একটা সুরিয়া বসি নিয়া মক্কা দেশে ইব্রাহিম নবী দৌড়াচ্ছেন ঘোড়া নিয়ে। বহু বছর পরে ইব্রাহিম আল্লাহকে দুইকে দেখে, বাড়ি ঘরের অভাব নাই। কই সেই মক্কার জঙ্গলে, কই আমার ইসমাইল, কই আমার ভাই, কই আমার হাজেরা, দেখি না, চিনি না। তাকায় দেখে একটা মাঠের মধ্যে অনেক ছেলেরা খেলতেছে। পয়গম্বর ইব্রাহিম খেলার মাঠের পাশে ঘোড়া দাঁড়াইকা দাঁড়াইছে। একটা ছেলের ডাক দিয়ে কয়, বাবা শুনে যাও, তোমাদের বাড়ি কি এখানে? বলে হ্যাঁ। বলে, এখানে ইসমাইল নামে কোন ছেলে আছে নাকি? বলো। বলে হ্যাঁ আছে। ওদের ঘর কই? বলে ওই বহু দূর, ওদের একটা ছোট্ট ঘর আছে। বলে ইসমাইল কোথায়? ছেলেরা বলে, ইসমাইল আব্বুর সাথে খেলাধুলা করে না, ওই ময়দানের ওই পাশে কি যেন করতেছে। ইব্রাহিম তখন দেখছে ইসমাইল ওই ময়দানের কিনারে 6 বছরের মায়া দিয়ে একটা জোরে দৌড় দিছে। ডাক দিয়ে কয়, ইসমাইল বাবা। শিশু বাচ্চা ইসমাইল বাবা দিয়ে তাকে দেখতেছে, অচেনা মানুষ। ইসমাইল কোলে উঠতে চায় না, বলে কে তুমি, কে? ইব্রাহিম কোলে নিয়ে কান্না করে বলে, আমি তোর বাবা ইব্রাহিম। এইবার সন্তানের কোলের মধ্যে যারায় বলে, কই তোমার মা, কই? বলে ওই আমাদের ঘর। ইব্রাহিম নবী ঢুকলেন। 6 বছরের মিলন মেলা কান্নার এক রোল পড়ে গেল। হাজেরা মায়ায় পড়ে গেছে। ইব্রাহিম নবী বলে, সময় নাই, তাড়াতাড়ি ইসমাইলের সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব, সময় নাই। আল্লাহর নবী বিবি হাজেরা মনে করলেন দুনিয়ার কোন মালিকের দাওয়াত, ইসমাইলের যে আল্লাহর আদেশে জবাই
করবে হাজেরা বুঝতে পারেন নাই, মনে করছেন দুনিয়ার মালিক বাজার দাওয়াত দিছে, দুনিয়ার কোন বাদশাহী দাওয়াতে যাবে। এইবার হাজেরা মনের আনন্দে ইসমাইলের সাজাইলেন, গোসল করাইলেন, এমন ভাবে সাজায়া পড়াইয়া আনন্দ, বড় আনন্দ। বাবার সাথে ইসমাইল আজকে দাওয়াতে যাবে, বাদশাহী দাওয়াত। এইবার ইসমাইলের মনের মতো মা সাজায়া বলে, বাবার সাথে দাওয়াতে যাও। এবার ইসমাইল পিছনে পিছনে রওনা। বাবা ইব্রাহিম সামন দিকে মিনা বাজারের পথে। ইসমাইল যে যাচ্ছে চিন্তা নাই, বাবার হাতে ছুরি আর রশিও দেখে নাই। শয়তান চিন্তা করলে পরীক্ষায় যদি ইব্রাহিম পাস করে তরুণের পরীক্ষায়, তাহলে ইতিহাসকে স্মরণ করে হাজারো মানুষ ইসলামে ঢুকবে। ধোকা দিয়া পরীক্ষায় ফেল করানো দরকার। বলে কার ধোকা দেই? বলে মহিলাদের দিন নরম, মহিলাদের ধোকা দেই। হাজেরার ঘরের কিনারায় গিয়ে বলে, হাজেরা ইসমাইলের কই পাঠা, বলে মালিকের দাওয়াতে যায়, বাদশাহী দাও। এই কথা বলার পরে বলে, না না, ইসমাইলের তো সবাই করতে নিতেছে। হাজেরা বলে, চোখ বাবা হয়ে তো সন্তানের কখনো জবাই দিতে পারে না। শয়তান বলে, আল্লাহ পাকের আদেশ, আল্লাহর দাওয়াত। হাজেরা ডাক দিয়ে বলে, শয়তান ভেগে যাও, আমার আল্লাহ যদি আদেশ দিয়েই থাকে তাহলে একটা ইসমাইল না, আল্লাহ যদি আমাকে হাজার ইসমাইল দেয়, আমি আল্লাহর আদেশে সব রাজি। হাজেরাকে যখন পারলো না দরকার, শিশু ইসমাইলের ধোকা দেয়, পেছনে গিয়ে দেয়, ইসমাইল কই যাও? বলে বাবার সাথে দাওয়াতে যাই। বলে না না, তোমাকে বাবায় ছুরি দিছে জবাই করার জন্য। কেমন বাবার কেমন সন্তান। ডাক দিয়ে বলে, আপু আপনি নাকি আমাকে জবাই করতে নিতেছেন। ইব্রাহিম নবী বলে, শয়তান তাড়াতাড়ি কঙ্কর নিক্ষেপ কর। এরকম 3 জায়গায় ধোকা দিছে, 3 বার কঙ্কর নিক্ষেপ করছে। আল্লাহ বলেন, ও হাজী সাহেবের দল, ইসমাইল আর ইব্রাহিম যেই জায়গায় পাথর মাসি পুলিশের তোমরাও মারো, যদি পাথর না মারো কবুল হবে না। মিনা বাজারে হাজির হইয়া ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমার কেমন ছেলে আল্লাহ দান করলেন, একটু পরীক্ষা করি, কেমন ধৈর্য। ইসমাইলের এবার বাবা মিনা বাজারে হাসতে পারে, সবাইয়ের আগে বলে, বাবা ইন্নী আরাফুল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। আমি ঘুমে দেখলাম তোমাকে জবাই করতেছি, বলে তোমার কি মত? চিন্তা না করিয়া জবাব দিয়ে বলে, ইয়া রাব্বি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে, আব্বা তাড়াতাড়ি আল্লাহর আদেশ পালন করুন, আমাকে জবাই করেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণকারীর একজন। ধৈর্যের কত দাম। ইসমাইল এই কথা বলার ফাঁকে একটু কান্না করল, চোখের পানি ছেড়ে বলেন, আব্বা মনে কোনো কষ্ট নাই, তবে এই কথাটা যদি বাড়ি বসে বলতে আমি একটু মায়ের থেকে বিদায়ের সালাম দিয়ে আসতাম। কারণ 6টা বছর পর্যন্ত যে মা কত কষ্ট করে আমার বড় করছে, আমার মা তো জানে না যে আপনি সবাই করবেন। আমার মা মনে করছে হয়তো দাওয়াতে আসছে। বাবা বাড়ির মধ্যে যদি বলতেন আমি মায়ের থেকে একটু বিদায় নিতাম, আজকে বাড়ি যাওয়ার পরে হয়তো মা আমার না পায় কান্নায় ভেঙে পড়ে। তবে আব্বা বলেন নাই, দুঃখ নাই, তবে আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে দিয়ে আমার মা ইসমাইলের জন্য দেখে দেখে দোয়া করুন। বাবা আপনি তাড়াতাড়ি আমাকে সোয়া জবাই করেন, তবে জবাই করার আগে আমার হাতে পায়ে রশি লাগায় ভালো করে বাঁধে। কারণ জবাই করতে গিয়ে যদি আমার হাত পায়ের দ্বারা আপনার গায়ে লাগে তো বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আপনার জান আপনার চোখের মধ্যে কিছু বেঁধে নেন যেন আমার দিকে দৃষ্টি না পড়ে। কারণ জবাই করার সময় যদি আপনার মায়ের নজর আমার উপরে পড়ে, আপনি
আপনি মায়ের কারণে জবাই করতে পারবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে, না তাড়াতাড়ি আমাকে রেডি করে দেন। ইসমাইল শুয়া বললেন, ইব্রাহিম নবী ইসমাইলের গলায় ছুরি চালায়। ছুরি চলতেছে কিন্তু ইসমাইলের পশমও কাটে। ছুরিটারে পরীক্ষার জন্য এবার পাথরের উপর আঘাত করলো, দু টুকরা হয়ে গেল। ইব্রাহিম নবী এবার সিদ্ধান্ত নিল, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চলতেই থাকবে। এইবার ইসমাইল শুয়া বললেন, তাকায় দেখলে অবস্থা খারাপ। ইব্রাহিম রক্ত না লাগা পর্যন্ত ইসমাইলের ছাড়বে না। আল্লাহ পাক জিবরাইলের বলে, যাও জলদি করে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের ছুরির নিচে সরায়া ইব্রাহিমের ছুরির নিচে লাগালো। ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। জিবরাইল আমিন এইবার একটা দুম্বা নিয়ে আকাশ থেকে আসতেছে। ইব্রাহিমের ছুরির নিচে দেওয়ার পর সবাই হলো, রক্ত হাতে লাগলো, ছুরি ছেড়ে দিল। তাকায় দেখে কিন্তু ইসমাইল দাঁড়ানো, পাশে অন্য অচেনা জানোয়ার জবাই। ইব্রাহিম নবী আমার ডাকতেছে, ইসমাইল আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে, ছুরিয়ে বড় তোর উপরে চললো না, তাড়াতাড়ি। আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম না না, আমি তোমার ধৈর্য আর অন্তরের পরীক্ষা করলাম, তুমি পাস করেছো। ইসমাইলের জবাই করা মাকসাদ না, তোমার মুহাব্বতের পরীক্ষা নিলাম। জলদি করে বাড়ি যাও। হাজরা কান্না করতেছে, ইসমাইল ইসমাইল বলে তাড়াতাড়ি ফেরান। আর বলে, একশো মালিকের দাওয়াতে যাই, হাতিয়া নেওয়া দরকার, দুম্বার গোশত হাতিয়া নিয়ে যাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, হাতিয়া নিয়ে যাও। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমার ধৈর্যের পরিচয় দিয়েছ। আমরা তো মাদ্রাসায় পড়েছি, টুপি মাথায় দিয়েছি, দাড়িটা লম্বা করেছি রে ভাই। কত মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা বলে গালি দেয়, তারপর টুপি বানাই দেয়। টুপি মাথায় দিলে মাথা গরম হয়। তোমার থেকে কি বুদ্ধি আমার কম? আমার কি জ্ঞান নাই? পাগল হয়ে গেছে। দাড়ি রাখলে যৌবনতা নষ্ট হয়, পুরোপুরা লাগে। তোমার থেকে আমরা কম বুঝি না। কোরআন হাদিসের লাইনে চললে শান্তি পাওয়া যাবে না, স্বাধীনতা পাওয়া যাবে না। তোমাকে বয়ান দেওয়ার দরকার নাই, আপনি কম বুঝ নাই। তবে আলহামদুলিল্লাহ অনেক সম্মান শান্তি আল্লাহ দান করেছে। ও আল্লাহর বান্দারা, কেন আজকে ধৈর্যের পরিচয় নামাজটা করতে পারেন, দাড়িটা লম্বা করতে পারো না রে ভাই? তোমার মতো দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজিরা আমার পুলিশ, মিডিয়ার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছে না ভাই?